প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেরদৌস ইংলিশ এইড থেকে সাথে আছি ফেরদৌস আহমেদ পারভেজ। গত ক্লাসে আমরা হু এবং হোম সম্পর্কিত যত জটিলতা আছে সেই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। আজ আমরা কোথায় হু এভার এবং কোথায় হুম এভার হয় সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলো শুরু করা যাক। দেখো, আমি শুরুতে এখানে লিখে দিয়েছি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান হয় তাহলে নির্দিষ্ট বোঝালে হুম, অনির্দিষ্ট বোঝালে হুম এভার। আবার এখানে লিখেছি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি অসমান হয় তাহলে নির্দিষ্ট বোঝালে আমরা কি দেবো হু, অনির্দিষ্ট বোঝালে আমরা কি দেবো হু এভার। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের সংখ্যা নির্ণয় করি। তো দেখো, এখানে আছে ভায়োলেটস, একটা ভার্ব V1। এখন তুমি দেখো তো 2 প্লাস V1 আছে, কিন্তু শুধু V1 আছে এখানে নাই, কিন্তু এখানে আছে 2 প্লাস V1, কিন্তু আমার এখানে আছে শুধু V1। তার মানে এটা নন ফাইনাইটে পড়ে নাই। যেহেতু নন ফাইনাইটে পড়ে নাই তাহলে সেটা একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে। শ্যাল বি পানিশড, শ্যাল বি পানিশড, এখানে শ্যাল বি প্লাস V3 আছে, কিন্তু এখানে আছে 2B V3। তাহলে আমার আছে কি শ্যাল বি V3। তাহলে এটা কি নন ফিনিটে আছে? নাই। তাহলে নন ফিনিট ব্যতীত সকল ভার্ব কি ফিনিট। তার মানে এই ভার্বটা একটা ফিনিট ভার্ব। তো তুমি একটু খেয়াল করো, এই বাক্যে আমরা ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা পেয়েছি? কয়টা পেয়েছি বলো তো? 2টা। ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা পেয়েছি? 2টা। কিন্তু সাবজেক্ট, এবারে সাবজেক্ট আছে? এবারে সাবজেক্ট নাই। তাহলে ফাইনাইট ভার্ব আর সাবজেক্টের সংখ্যা কি হলো বলো তো? অসমান হলো। এই দেখো এখানে লেখা আছে সাবজেক্ট ও ফাইনাইট ভার্বের সংখ্যা যদি অসমান হয় তাহলে সেখানে হু বা হুএভার হবে। দ্যাট মিন এই যে গ্যাপে আমরা বুঝতে পারছি যে এখানে হয় হু হবে না হু এভার হবে। এখন আমাদের প্রশ্ন, কিভাবে বুঝবো আমরা হু হবে নাকি হু এভার হবে? আমি গত ক্লাসে কিন্তু বলেছি গ্যাপের আগে যদি নাউনটা উল্লেখ করা থাকে তাহলে নির্দিষ্ট, আর নির্দিষ্ট হলে হু, আর গ্যাপের আগে যদি নাউনটা উল্লেখ করা না থাকে তাহলে অনির্দিষ্ট, তখন আমরা কি নেব? হু এভার। যেহেতু এখানে সাবজেক্ট ভার্ব অসমান তাই এখানে হু বা হু এভার হবে, কিন্তু আমি দেখছি গ্যাপের আগে এখন কোনো নাউন নাই। তার মানে এটা কি বোঝাচ্ছে বলতো? অনির্দিষ্ট। আর যখন অনির্দিষ্ট বোঝাবে তখন আমরা কি নেব? হু এভার। কি নেব বলতো? হু এভার। আশা করছি কিভাবে হু আর হু এভার নির্ণয় করতে হয় এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আরো একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে আসি। তো দেখো এখানে আর লুকিং, কি আছে বলতো? আর লুকিং। এই আর লুকিং এখানে কি আছে? শুধু ভার্বের আইনজি আছে। কি আছে? শুধু ভার্বের আইনজি আছে, কিন্তু এখানে আর প্লাস ভার্বের আইনজি। তার মানে এই ভার্বটা নন ফাইনাইটের ভিতরে নাই। আর নন ফাইনাইটের ভিতরে না থাকলে সেটাকে আমরা কি বলছি? ফাইনাইট ভার্ব। এবার খেয়াল করো এখানে ডোন্ট নো। আচ্ছা দেখো তো এই ডোন্ট নো ভার্বটা এখানে আছে কিনা? ডোন্ট নো আছে? নাই। এই ভার্বটাও নন ফিটের ভিতরে নাই। তার মানে এটা একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তো এখানে খেয়াল করো ফাইনাইট ভার্বের সংখ্যা তুমি কয়টা পেলে? ফাইনাইট ভার্বের সংখ্যা পেলে তুমি 2টা। এখানে এই যে আর লুকিং, এই বাক্যের সাবজেক্ট ইউ, তার মানে এ একটা সাবজেক্ট, আর এই যে ডোন্ট নো এর সাবজেক্ট কে? আই। তাহলে এখন সাবজেক্ট আমি কয়টা পেলাম? 2টা। তাহলে এখন সাবজেক্ট ভার্ব কয়টা কয়টা? 2টা। তার মানে সমান না অসমান? অবশ্যই সমান। তো আমাদের নিয়মে লেখা আছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান হয় তাহলে নির্দিষ্ট বোঝালে হুম, অনির্দিষ্ট বোঝালে হুম এভার। যেহেতু এই উদাহরণে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যা সমান তাই এখানে হুম অথবা হুম এভার হবে। এখন আমার প্রশ্ন, কিভাবে বুঝবো আমি হুম নাকি হুম এভার? আমি বলেছিলাম যদি গ্যাপের আগে নাউনটা উল্লেখ করা থাকে তাহলে নির্দিষ্ট, আর গ্যাপের আগে যদি নাউনটা উল্লেখ করা না থাকে তাহলে অনির্দিষ্ট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্যাপের আগে আসলে ভার্ব আছে, এখানে কোনো নাউন নাই। দ্যাট মিন্স এখানে কোনো নাউন উল্লেখ করা নাই। যেহেতু এখানে নাউন উল্লেখ করা নাই তার মানে অনির্দিষ্ট। আর সাবজেক্ট ভার্ব যখন সমান হয় অনির্দিষ্ট বোঝালে কি হয়? হুম এভার। আশা করছি তোমাদের হু এভার এবং হুম এভার, সেই সাথে গত ক্লাসের হু এবং হুমের পুরো টপিকসটাই তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আজ এ পর্যন্তই। ইট উইল ডু ফর টুডে। আল্লাহ হাফেজ।